সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দেখাবো আজকে কিভাবে আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে এসএমএস পাঠাতে রিসিভ করতে পারবেন। আপনি যদি ফোনের ছোট স্ক্রিনে টাইপ করতে বোরিং ফিল করেন, ফোনের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে না হয়, সেক্ষেত্রে আপনার জন্য এটি খুবই ভালো কাজ করবে। এজন্য আপনাকে যেটি করতে হবে, আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে মাইটি টেক্সট লিখে সার্চ করবেন। আপনার মাইটি টেক্সটের অ্যাপসটি চলে আসবে। আপনি এটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, এরপর এটি ওপেন করবেন। এর সাথে আপনি একই সাথে মাইটি টেক্সট আপনার কম্পিউটারের ওয়েব ব্রাউজারে মাইটি টেক্সট লিখে সার্চ করবেন। করলে আপনার এখানে মাইটি টেক্সটের ওয়েবসাইট চলে আসবে। এখানে যাবেন, গেট দ্য অ্যাপ। আপনি যদি অলরেডি আপনার ফোনে ইনস্টল করে না থাকেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে, সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে আপনার নম্বর দিলে আপনার ফোনে অ্যাপের লিঙ্ক সহ মেসেজ চলে যাবে। আমরা অলরেডি ফোনে ইনস্টল করেছি, সেক্ষেত্রে আমাদের দরকার নেই। আর এর বাইরে আপনি কম্পিউটারে আপনার যদি এক্সটেনশন ইনস্টল করে নিতে পারবেন আপনার ওয়েব ব্রাউজারের জন্য। গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার সবগুলো ব্রাউজারই এটি সাপোর্ট করে। এর বাইরে আপনি এক্সটেনশন ছাড়াও শুধুমাত্র ওয়েব অ্যাপের মাধ্যমে করতে পারবেন। এখানে ওয়েব অ্যাপে কি আসে। তবে বন্ধুরা, প্রথমে আপনাকে যেটি করতে হবে, এনশিওর করতে হবে যে আপনি আপনার কম্পিউটারের ওয়েব ব্রাউজারে এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেম গুগল অ্যাকাউন্টে লগ ইন করে আসছেন। আপনার সেম গুগল অ্যাকাউন্টে লগ ইন করলেই শুধুমাত্র এটি কাজ করবে। এখানে দেখেন, আপনি এখান থেকে সেটিংস থেকে আপনি টোটাল সেটিংসটা করে নিতে পারবেন আপনার পছন্দ মতো, যে এসএমএস, এমএমএস কী কী চান, আপনি ফোন কল চান কিনা, ফোন কল নোটিফিকেশন চান কিনা, আপনি এখানে ফটো আপলোড করতে চান কিনা, ভিডিও আপলোড করতে চান কিনা, ভিডিও আপলোড করতে চান কিনা, তারপর কখন শুধুমাত্র চার্জের সময় যদি আপনি এটি আপলোড করতে চান। উম, দেখেন প্রিয়োরিটি রিঙ্গার আছে এখানে। এটা পুরো অপশনের জন্য আপনি রেফারেল প্রোগ্রাম, আপনি কাউকে রেফার করতে পারবেন। উম, দেখেন এখানে আপনি নেটওয়ার্ক পিং করতে পারেন। এগুলো আসলে অ্যাডভান্স ইউজারদের জন্য। এর বাইরে আপনি এখানে, আমরা যদি ওয়েব অ্যাপ না করে এক্সটেনশন ইনস্টল করি, সেক্ষেত্রে আপনি এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। এক্সটেনশন ইনস্টল করে নিতে আপনাকে এখানে ক্লিক করতে হবে, অ্যাড এক্সটেনশন এখানে চলে আসবে। আপনি এখানে এক্সটেনশন ইনস্টল হয়ে গেলে এরকম আসবে, আমি আগে থেকে ইনস্টল করা আছে সেজন্য এরকম আসতেছে। আপনি এখান থেকে যদি এবার আমি ক্লিক করি, এখানে ওপেন মাইটি টেক্সট, ওপেন মাইটি টেক্সট দিলে এখানে আমাদের আগে যে লঞ্চ দ্য ওয়েব অ্যাপ আসলে যেরকম ছিল এখানে সেরকমটাই চলে আসবে। দেখেন আমার ফোনের যত মেসেজ আছে এখানে শো করতেছে। আমি চাইলে এখান থেকে মেসেজ পাঠাতে পারবো। জাস্ট টাইপ করে এন্টার প্রেস করলে মেসেজটি চলে যাবে। দেখেন মেসেজটি সেন্ড হয়ে গেছে। আর এখানে গ্রিন টিক মার্ক শো করার মানে হলো মেসেজটি চলে গেছে। এরপর আপনি নিউ মেসেজ অপশন থেকে, আপনার এখানে লিস্টে কেউ নাই অলরেডি, তাদের সাথে আপনার এসএমএস আদান প্রদান হয় না, সেক্ষেত্রে আপনি কি করবেন, নিউ মেসেজ অপশনে গিয়ে আপনি এখান থেকে নাম লিখবেন, আপনার কন্ট্যাক্ট নেম, যে কন্ট্যাক্ট নেম দিয়ে আপনি সার্চ করতে পারবেন। চাইলে আপনি ফোন নাম্বার লিখতে পারবেন, অথবা আপনি নতুন কাউকে যদি এসএমএস পাঠাতে চান, আপনি জাস্ট নাম্বারটা লিখে এখানে এসএমএসটা লিখে আপনি এন্টার দিলেই মেসেজটি চলে যাবে। ফটো ভিডিও অপশন আছে, আপনার ফোনে যত ফটো ভিডিও আছে আপনি চাইলে এখানে আপলোড করে রাখতে পারবেন। আমরা একটু আগে যেখানে দেখছিলাম আপনার ফোনের সেটিংসের মধ্যে আছে যে আপনি ফটো আপলোড চান কিনা, আপনি যদি এখানে টিক মার্ক দেন তাহলে আপনার ফটোগুলো এখানে আপলোড হবে, ভিডিও আপলোড হবে, আপলোড করে রাখতে পারবেন। আবার ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি যদি চান যে হোয়েন টু আপলোড ফটোস ভিডিওস, শুধুমাত্র ওয়াইফাই অথবা ডাটা কানেকশনের মাধ্যমে যদি করতে চান সেক্ষেত্রেও সেটি করতে পারবেন। অনলি আপলোড হোয়েন চার্জিং, যখন চার্জ হবে তখন যদি শুধুমাত্র আপলোড করতে চান সেক্ষেত্রে টিক মার্ক দিয়ে রাখলেই হবে। এরপর আপনি শিডিউলার, আপনি এখান থেকে মেসেজ শিডিউল করতে রাখতে পারবেন, তবে এটি অবশ্যই মাল্টিটেক্সট প্রো ইউজারদের জন্য, যিনি প্রো ইউজ করবেন তিনি এটি করতে পারবেন। ফোন, আপনি এখান থেকে ফোন অপশনে গেলে দেখেন এখান থেকে আপনি চাইলে দেখেন এখান থেকে আপনি ফোন থেকে ডায়াল করতে পারবেন। এখানে টাইপ করে জাস্ট ডায়াল করবেন, আপনার ফোন থেকে কল চলে যাবে। কন্ট্যাক্ট, আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে দেখতে পারবেন। আপনি এখান থেকে চার্জ, আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে এটা এখান থেকে দেখতে পারবেন। রিং মাই ফোন আছে এখানে একটা অপশন, আপনার ফোনে যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে এখানে কল দিলে আপনার ফোনে রিং চলে যাবে। সেন্ড ফাইল, আপনি আপনার ফোন থেকে আপনার কম্পিউটার থেকে ফোনে যদি কোনো ফাইল সেন্ড করতে চান এখান থেকে করতে পারবেন।
আপনার অ্যাড নোটিফিকেশন পেতে পারবেন এখানে। ফোন গ্যালারি ম্যানেজার, এটা অবশ্য প্রো ফিচার ইউজারদের জন্য। আপনি গ্যালারি, আপনার গ্যালারিতে যা আছে এখানে দেখতে পাবেন। অ্যাপস, আপনার ফোনে কি কি অ্যাপস আছে সেটি দেখতে পারবেন। এখানে আপনি দেখেন কম্পোজ নিউ, যেখানে এখানে নিউ মেসেজ অপশন ছিল একই রকম। লাইভ ফোন ভিউ, যদি যাই লাইভ ফোন ভিউতে দেখেন এখানে নোটিফিকেশন, আপনার ফোনের যা নোটিফিকেশন আসে এখানে লাইভ চলে আসবে, তবে এটি অবশ্য পুরো ইউজারদের জন্য। আর ডায়ালার অপশন আছে, আপনি এখান থেকে আমরা যেখানে যে একইভাবে ডায়াল করছিলাম আপনি এখান থেকে ডায়াল করে আপনার ফোন থেকে ডায়াল কল চলে যাবে। অ্যাকশন, আপনি এখান থেকে যে রিং মাই ফোন, সেন্ড ফাইল, এগুলো অলরেডি আমরা দেখেছি। এর বাইরে দেখেন এখানে আপনি যে আপনি এই যে আপনার যে ওয়েব ব্রাউজারের যে পেজটি আপনি যদি এটি আপনার ফোনে সেন্ড করতে চান, সেখানে ওপেন দিস পেজ অন ফোন ক্লিক করলে আপনার ফোনে একটি লিঙ্ক চলে যাবে, সেখান থেকে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই পেজটি ওপেন হবে। টেক্সট, আপনি চাইলে এই টেক্সট লিঙ্ক টেক্সট করে দিতে পারবেন। এখানে সেটিং অপশন থেকে আপনি আপনার কি কি চান নোটিফিকেশন, আপনার কম্পিউটারে কি কি নোটিফিকেশন চান সেটি আপনার এখান থেকে সেটিংস করে নিতে পারবেন। দেখেন এখানে এসএমএস, এমএমএস, কলের জন্য নোটিফিকেশন আছে, নোটিফিকেশন কতক্ষণ পর ডিসমিস হয়ে যাবে সেটি আছে। আপনি কি সেন্ডার যে এসএমএস সেন্ড করছে এবং তার মেসেজ কন্টেন্ট সহ দেখতে চান কিনা সেটি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। অথবা যদি আপনি শুধুমাত্র সেন্ডারের নাম দেখতে চান তাহলে এটি করতে পারবেন। আপনার ফোনের ব্যাটারি লো হলে সেটি আপনি করতে নোটিফিকেশন দিবে আপনাকে। আপনার ব্যাটারি ফুল চার্জ হলে আপনাকে নোটিফিকেশন দিবে। আপনি যদি এখানে চান আপনার ইনকামিং মেসেজের নোটিফিকেশনের সাউন্ড চান, তাহলে সাউন্ড এখানে আপনি অপশন সিলেক্ট করে রাখতে পারবেন। আপনার অ্যাপসের যত নোটিফিকেশন আছে সেটি আপনি এখানে আপনার কম্পিউটারে পেতে পারবেন। তো বন্ধুরা অনেক কিছু। এর বাইরে আরও একটি অপশন আছে আমাদের এখানে, মাইটি টেক্সট অ্যাপস যদি যান আপনি, মাইটি টেক্সট ক্রোম এক্সটেনশন, এটি তো আমরা অলরেডি ইনস্টল করেছি। আর টেক্সট ফ্রম জিমেইল অ্যান্ড ফেসবুক, আপনি যদি এই এক্সটেনশনটি ইনস্টল করেন তাহলে আপনি আপনার ফোন থেকে আপনার জিমেইল অ্যাকাউন্ট থেকে আপনি এসএমএস পাঠাতে পারবেন। জিমেইল অ্যাকাউন্টের কম্পোজ যেখানে থাকে তার নিচেই মাইটি টেক্সটের একটি অপশন চলে আসবে, আপনি ওখান থেকে ক্লিক করে এসএমএস পাঠাতে পারবেন। এরপর আপনি ফেসবুকে যেখানে আপনি চ্যাট করেন যে অপশন, সেই অপশন থেকে এসএমএস পাঠাতে রিসিভ করতে পারবেন আপনি এই এক্সটেনশনটি ইনস্টল করলে। তো বন্ধুরা অনেক ফিচার, অনেক সহজ। আপনি যদি চান আপনার ফোনের ভালো লাগে না এতক্ষণ তাকিয়ে থাকতে, টাইপ করতে, এসএমএস পাঠাতে, আপনি যদি কম্পিউটারে সহজে করতে চান তাহলে আপনার জন্য এটি খুবই ভালো। তো শুরু করে দিন আজকেই। ধন্যবাদ সবাইকে।